নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। হাতের কাছে যদি শুধুমাত্র 2-3টা পাউরুটি আর একটি মাত্র ডিম থাকে তাহলে আজকের এই মজার রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজে, মাত্র 10 মিনিটে। খেতে অনেক বেশি স্বাদের হয় আর অসম্ভব মজার হয়, একেবারে মুচমুচে আর কুরকুরে। সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য অথবা হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবে আপনারা তৈরি করতে পারেন। সম্পূর্ণ দেখার অনুরোধ নিয়ে আজকের রেসিপি শুরু করছি। এই ডিম পাউরুটি স্ন্যাক্সটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়েছি 5টার মতন ছোট সাইজে সেদ্ধ করে নেওয়া আলু। এবার এই আলুগুলিকে আমি ছোট গ্রেটারে গ্রেট করে নেব। চাইলে আপনারা কিন্তু স্ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কোনো রকম গোটা গোটা বা দানা দানা ভাব থাকে না আলুর কোনো অংশ। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। এবারে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য গোলমরিচের গুঁড়ো। আর শেষ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু একত্রে খুব ভালো করে মিশিয়ে নেব। এই আলুর পুরটা খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা, অবশ্যই আপনারা তৈরি করে দেখতে পারেন। আমি যতটা লঙ্কার পরিমাণ ব্যবহার করেছি এতে অনেক বেশি ঝাল হবে না, মিডিয়াম ঝাল হবে। যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলুটা মেখে নেওয়ার পর একবার টেস্ট করে আপনারা সব কিছু পরিমাণ কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, যে যেমনটা খেতে পছন্দ করেন। আলুর পুর একেবারে রেডি হয়ে গেছে, একটা সাইডে রেখে দেব। এদিকে আমি নিয়েছি 4 থেকে 5টার মতন পাউরুটি, আর এই পিস পাউরুটির মধ্যে থেকে একটা আমি পাউরুটি নিয়ে নেব। এখানে এতগুলো পাউরুটি রাখবে না, 2 থেকে 3টাতেই হয়ে যাবে। আর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম অল্প অল্প করে একটা পাউরুটির ওপরে খুব সুন্দর করে ভর্তি করে দেব। একটু অল্প উঁচু করে আলুর পুরটা দিতে হবে। তো আমার এখানে আলুর পুরটা পাউরুটির ওপর ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আলুর মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি একটা ছুরি দিয়ে এইভাবে 4 টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও তৈরি করতে পারেন, তবে এরকম ছোট ছোট করে তৈরি করলে দেখতে বেশি ভালো লাগে। পাউরুটির পিসগুলি কেটে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আলুর পুরটা একটু উঁচু করে কিন্তু লাগিয়ে নিতে হবে। আলুর পরিমাণ যদি একটু বেশি পরিমাণে থাকে তাহলে এই স্ন্যাক্সটা খেতে অনেক বেশি ভালো লাগে। পাউরুটির ওপরে আলুর এই মিশ্রণ দিয়ে দেওয়ার পর আমি এইভাবে কেটে নিয়ে একটা প্লেটে সমস্তগুলিকে সাজিয়ে নিয়ে রেখে দেব। তো আমি এইভাবেই সমস্তগুলিকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমার সমস্ত পাউরুটির ওপরে আলুর পুর লাগানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দরভাবে এরকম সমান করে লাগিয়ে দিতে হবে। আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, আপনারা চাইলে কম করেও আলুর পুর দিতে পারেন। তারপর আমি অপর সাইডে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/2 বাটি পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে। আর তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারে একটা গোলা তৈরি করে নেব। গোলাটা না খুব বেশি পাতলা হবে আর না খুব বেশি মোটা হবে, মিডিয়াম থিকনেসের এই গোলাটাকে তৈরি করে নিতে হবে। তো আমি ভালো করে জলটা দিয়ে দেওয়ার পর কর্নফ্লাওয়ারের গোলাটাকে তৈরি করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম দিলেই হবে, আর এই ডিমটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে স্ন্যাক্সটা খেতে অনেক বেশি মজার হবে। ডিমটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপরে অ্যাড করে দেব একদম সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো। আর অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের পেস্টটা ব্যবহার করলে এই স্ন্যাক্সটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেটার জন্য অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে নিজেদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতন আমার আরও বন্ধুরাও এই রেসিপিগুলি দেখার সুযোগ পায়। কর্নফ্লাওয়ার ডিমের গোলাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্পস। বাড়িতেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। পাউরুটিকে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিলেই খুব সহজে ব্রেড ক্রাম্পস তৈরি হয়ে যাবে। এবারে আমি যে পাউরুটির স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলিকে আমি এই ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে
এইভাবে ভালো করে কোট করে নেব। আর ভালো করে গোলার মধ্যে কোট করে নেওয়া হয়ে গেলে ভালো করে ব্যাটারটাকে ঝরিয়ে নেব আর তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব আর অপর একটি হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে দেব। এইভাবে ডিম আর কর্নফ্লাওয়ারের গোলা থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করলে স্ন্যাক্সটা এতটাই মুচমুচে হবে যে আপনারা খেয়ে ভীষণ মজা পাবেন, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখুন আমার প্রথম স্ন্যাক্সটা ভালো করে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এরকমভাবে তৈরি করে নিয়ে কিন্তু ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে যখন ইচ্ছে হবে তখন বার করে তেলের মধ্যে ভেজে খেতে পারেন, এইভাবে রেডি করে রেখে দিলে। আর চাইলেও আপনারা সাথে সাথেও তৈরি করে খেতে পারেন, বানানো তো একেবারেই সহজ। তো আমি এখানে কয়েকটা ভালো করে কোট করে নিয়েছি, এবার চলে যাব স্ন্যাক্সটি বানিয়ে নেওয়ার জন্য। এদিকে আমি একটি কড়াইতে মিডিয়াম গরম করে নিয়েছি কিছুটা তেল, আর সেই তেলের মধ্যে আমি একে একে এই ব্রেডের স্ন্যাক্সগুলিকে দিয়ে দেব। আর মিডিয়াম আঁচে আমি এই স্ন্যাক্সগুলিকে ভেজে নেব। লো হিটে অথবা হাই হিটে ভাজবেন না, লো হিটে ভাজলে এই স্ন্যাক্সগুলি মুচমুচে হবে না, আবার হাই হিটে ভাজলে কিন্তু খুব দ্রুতই লাল হয়ে যাবে, মুচমুচে হওয়ার সময় পাবে না। তাই অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। মিডিয়াম আঁচে যদি স্ন্যাক্সগুলি ভেজে নেওয়া হয় তাহলে স্ন্যাক্সগুলির মধ্যে খুব সুন্দর একটা কালার আসার সুযোগ পায়। উল্টে পাল্টে সুন্দর করে আমি হালকা লালচে রং করে ভেজে নেব। তো দেখুন আমার প্রথম ব্যাচের স্ন্যাক্সটি ভেজে নেওয়ার জন্য সময় লেগেছে মাত্র 1.5 থেকে 2 মিনিট। এইটুকু সময়ের মধ্যেই কিন্তু একদম মুচমুচে এই স্ন্যাক্সগুলি তৈরি হয়ে যাবে। প্রথম ব্যাচের আমার স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা ব্যাচের স্ন্যাক্সগুলিকে ভেজে নেব। আর বন্ধুরা আমি এখানে এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আলুর পুর ব্যবহার করেছি, তবে যারা আলু খেতে পছন্দ করেন না তারা চাইলে এখানে সবজি দিয়েও কিন্তু পুরটা তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে অসম্ভব মজার হবে। সন্ধেবেলার চায়ের সাথে অথবা ট্রাভেলিংয়ের জন্যও কিন্তু একদম পারফেক্ট একটা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাড়িতে তৈরি করলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের স্ন্যাক্সগুলি কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আমার এখানে সমস্ত স্ন্যাক্সগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই স্ন্যাক্সগুলি তৈরি হয়ে যাওয়ার সাথে সাথেই গরম গরম বাড়ির সবার কাছে পরিবেশন করে দেখবেন বন্ধুরা, সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, স্ন্যাক্সগুলি কতটা কুরকুরে আর মুচমুচে হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে স্ন্যাক্সগুলি কতটা মুচমুচে হয়েছে। ভেতরে আলুর পুরের ঠাসাই রয়েছে আর ওপর থেকে একদম মুচমুচে। টমেটো কেচাপের সঙ্গে আপনারা এই স্ন্যাক্সগুলিকে পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। হঠাৎ যদি বাড়িতে অতিথি এসে যায় তার জন্যও কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। আর যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের বাড়িতে হাতের কাছেই থাকে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি সম্পূর্ণ দেখার জন্য।